শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সকলেই জানি যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যে সিভিল সার্ভিসেস এক্সাম 2023 সেটার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আমরা যদি এই যে পরীক্ষা যেটার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলো সেটার সময়কালটা দেখি পরপর, তাহলে কিরকম দেখতে পাবো। দেখবো যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের মে মাসে। সেই প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছিল কবে? 2023 সালের জুন মাসে। এবং সত্যি কথা বলতে প্রায় 2 সপ্তাহের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায়। এরপর মেন পরীক্ষা হয় কবে? মেন পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে। তাহলে আমরা দেখব যে প্রিলিমস থেকে মেন্স হতে কতদিন সময় লাগলো। মে থেকে জুন, জুন থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার পর 4 মাসের মধ্যে মেন পরীক্ষা হয়ে গেল। এরপরে মেন পরীক্ষার ফলাফল ঘোষণা হলো কবে? ডিসেম্বর মাসে। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা থেকে মেন পরীক্ষার যে ফলাফল সেটা বেরোতে 3 মাস সময় লাগলো। তারপরে পার্সোনালিটি টেস্ট যেটা হলো সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হলো এবং তার সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হলো এপ্রিল মাসে 16 তারিখ। অর্থাৎ আমরা যদি পুরো জিনিসটাকে একটা সুনির্দিষ্ট সময়কাল অনুযায়ী দেখি তাহলে এটা দেখতে পাবো সেটা হচ্ছে যে 1 বছরও সময় লাগলো না 2023 সালের WBCS এই অল ইন্ডিয়া ইউপিএসসি আয়োজিত যে সিভিল সার্ভিসেস এক্সাম সেটার প্রিলিমিনারি আয়োজন থেকে ফাইনাল রেজাল্ট বেরোতে। প্রিলিমিনারি আয়োজিত হয়েছিল 2023 সালের 28 মে এবং তার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলো 2024 সালের 16 এপ্রিল। অর্থাৎ 11 মাসেরও কম সময়ে প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হওয়া থেকে মেন্স পরীক্ষা আসতে 11 মাসেরও কম সময় 2023-এর সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়ে গেল। আর এটাই আমাদের একটা আক্ষেপের বিষয় যে আমরা যদি পাশাপাশি WBCS-টাকে রাখি, দেখবো যে 2023-এর কথা তো ছেড়েই দিচ্ছি, 2022 সালের WBCS-এর যে মেন পরীক্ষা সেটারই এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি। কবে ফলাফল প্রকাশিত হবে এখন আমরা জানি না। হয়তো আরো 2 মাস 3 মাস তার পরবর্তী কোনো একটা সময় A+B এর রেজাল্ট এলো, তারপর A+B এর রেজাল্ট আসার পর সেটার সম্পূর্ণ ফলাফল বেরোবে, তারপরে C এর ইন্টারভিউ হবে, তারপর D এর ইন্টারভিউ হবে এবং এখনো পর্যন্ত WBCS 2021-এর D এর ইন্টারভিউ এর সম্পূর্ণ রেজাল্টই প্রকাশিত হয়নি। অর্থাৎ আমরা যখন 2023 সালে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের সব রেজাল্ট বেরিয়ে গেছে, WBCS এর ক্ষেত্রে 2021 সালের পুরো ফলাফলই এখনো প্রকাশিত হয়নি। আমরা বিভিন্ন সময় এরকম খবর দেখি এবং শুনি যে WBCS পরীক্ষা সেটাকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া হবে, অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের স্তরে নিয়ে যাওয়া হবে, তার সিলেবাস এবং প্যাটার্ন সেই অনুসারে পরিবর্তনও করা হবে। এটা খুব ভালো ব্যাপার। ভারতে যারা সর্বভারতীয় স্তরে পরীক্ষা দেয় তারা এখানে পরীক্ষা দেবে, খুবই ভালো, মানে এটা তো অসুবিধার কোনো ব্যাপার না। কিন্তু রেজাল্ট বেরোনোর যে প্রক্রিয়া সেটাও যদি এরকম দ্রুত গতিতে হয় WBCS এর ক্ষেত্রে, সেটা আমার মনে হয় অনেক বেশি ভালো। এবং যারা এই ব্যাপারগুলো দেখাশোনা করেন সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ব্যাপারটা ভাবা যে সিলেবাস বা প্যাটার্ন যদি কোনোদিন পরিবর্তিত হয় এবং সেটা যদি অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের লেভেলে চলে যায় তাহলে একই রকমভাবে পরীক্ষার রেজাল্ট বেরোনো, প্রিলিমস থেকে ফাইনাল রেজাল্ট বেরোনো, সেটাও যেন 1 বছরের কম সময় অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের মধ্যেই দ্রুত হয়। তাহলে পরীক্ষার্থীদের যে দীর্ঘ অপেক্ষা সেটা করে থাকতে হয় না, পরীক্ষায় মন বসে তাড়াতাড়ি এবং নির্দিষ্ট সীমারেখা মেনে নিজেদের প্রস্তুতিটাকে অনেক ভালোভাবে নেওয়া যায়। এটাই আজকে ভিডিওর বক্তব্য যে আমরা তো সবসময় মনে করি যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের স্তরে পৌঁছাবো, কিন্তু সেটা শুধু সিলেবাস বা প্যাটার্ন দিয়ে নয়, সেটা পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্যে দিয়েও সেই দ্রুতগতি যদি আসে তাহলে সেটা ভালো হয়। যদি ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এই সংক্রান্ত সমস্ত রকম আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি মনে করো মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মক টেস্ট নেবে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো 26 মার্চের ভিডিওটা দেওয়া আছে, লিঙ্কটা খুব ভালো করে দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। তারপর কিভাবে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মক টেস্ট নেওয়া যাবে সেটা আমি বলে দেবো। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।